আল্লাহ নবী সাহাবাদেরকে এমন করে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। এই যুবকেরা বারা তরুণেরা, ওই জান্নাতি রাস্তা হলো নবী পাকের দেখানো রাস্তা। ওই রাস্তাটাকে যদি আমরা ধরে ফেলি, ওই রাস্তার উপরে যদি টিকে থাকি, আল্লাহ আপনাকে আমাকে নবীর সাথে জান্নাতে দেবে। এই যুবকেরা, ওই রাস্তাটাকে টিকে থাকার নাম হলো ঈমানদার। ওই রাস্তাটাকে ধরে রাখা মরার নাম হলো ঈমানদার। ওই রাস্তাটাকে ভালোবেসে মরার নাম হলো আপনার আমার জন্য ঈমান। কেননা নবী পাকের সাহাবারা ওই রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছিল। আল্লাহ নবী সাহাবারা ওই রাস্তাটাকে মজবুত করে ধরার জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে তেনাদেরকে জান্নাতি লাকাব দান করেছে। মজবুত ধরে থাকতে হবে বাবা, মজবুত করে না রাস্তা ধরে থাকলে পিছন দিক দিয়ে আপনার উপরে অনেক ঝড় আসছে, আপনাকে ঠেলে ফেলে দেবে। আপনি যদি একবার স্লিপ খেয়ে হড়কে চলে যান, তাহলে ওদিকে সব দুশমনরা দাঁড়িয়ে আছে, আর আমার আপনার দুশমন হলো শয়তান। ওরা সব ধরে রেখেছে, একবার পড়ে গেলেই ব্যাস ওরা ধরে নেবে, ওরা ছাড় দেবে না। ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিকল্পনা করছে। আল্লাহ নবী নবী দয়ার নবী আমার হকের রাস্তা যখন দেখিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন। কেন আমার রাসূলুল্লাহ তিনাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা তোমরা পড়ে ফেলো। আল্লাহ নবী সাহাবারা সবাই পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আল্লাহ ছাড়া কোনো মালিক আমার আপনার নাই। আল্লাহ নবীকে আল্লাহ নিজে নবী করে পাঠিয়েছে, অতএব আল্লাহ তা সত্য করব, আল্লাহ নবীকে সত্য নবী বলে মানব। এটা আপনার আমার জন্য হলো ঈমান। এই কথাটা সাহাবারা বলার জন্য আল্লাহ নবী তাদের ঘরে বলেছিল, এই কথা যখন বলেছো, এই কথাটা তুমি যখন বলে ফেলেছো, তোমাকে মজবুতের সঙ্গে থাকতে হবে, তোমাকে ভালোবাসার সাথে থাকতে হবে। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লেগেছিলেন, এ বাবা সাহাবারা তোমরা যদি মজবুত করে থাকো, তাহলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতে লেগেছে। তোমরা যদি হালটা ছেড়ে দাও, তাহলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে, মুহাম্মদ রাসূলের সাথে বেয়াদবি করা হবে। কেননা আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্যের মালিক নেই, কোনো দাতা নাই, কোনো খালিক নেই, কোনো মালিক নাই। দুনিয়া জমিনে কেউ খাওয়াতে পারে না, দুনিয়া জমিনে কেউ ভালো রাখতে পারে না। এই যুবকেরা আল্লাহ নবী কথাটা বলার সাথে সাথে আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার হাত মোবারকে হাত দিয়েছি, এই কথাটা যখন স্বীকার করে ফেলেছি, আমাদের জান কুরবান হয়ে যাবে, আল্লাহ নবীকে কোনোদিন ছাড়ব না। এতগুলো মানুষ আছেন, একজন উঠে দাঁড়িয়ে বলেন তো দেখি, আল্লাহ নবীর একজন সাহাবা নবীর হাত মোবারক ধরে আবার ছেড়ে দিয়ে চলে গেছে, কোন হাদিসে আছে? কেউ বলতে পারবেন না। কেন? সাহাবারা যেই গেছে সে রাসূলের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে বাড়ি ফিরেছে। এই যুবক, যখন পার্লামেন্টে শপথ গ্রহণ করানো হয়, তখন শপথের বাক্য পড়ানো হয়। ওই শপথের বাক্যতে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া এই কথা বলে মিথ্যা বলিব না। যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না।
ওই মানুষটা ওই সময় সত্য কথাটার স্বীকার করেছে, তার মানে তাকে সত্যের উপরে চলতে হবে। যদি মিথ্যা কিছু করেছে কেস খেতে হবে। কেন বাংলায় একটা প্রবাদ আছে, কি বলে, পাপ মোছে না দরিয়া শুকায় না, আর পাপ লুকোয় না দরিয়া শুকায় না। কি গো, তাই তো নাকি? গুনাহ যদি আপনি করেন ধরা একদিনই একদিন পড়বে। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? পাপ কোনোদিন লুকোবে না, দরিয়া কোনোদিন শুকাবে না। বাংলা প্রবাদ সত্যি, যিনি বলেছিলেন খুব জ্ঞানী মানুষ, ভালো কথাই বলেছেন। কারণ পাপ আপনি যতই করেন, পাপের প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়ায় গ্রহণ করতেই হবে। আপনি কি ভাবছেন আমি চুপি চুপি একটা নারীর সঙ্গে জিনা করব আর আমি পার পেয়ে যাব? পৃথিবীর জমিন আল্লাহ দেখিয়ে দেবে। অত সোজা নয়। এমন একটা বিপদ দেবে সেদিনে আপনার দিমাগ সেদিনে খেলবে, হ্যাঁ আমি সেদিনে একটা জিনার কাজ করার জন্য মনে হয় আল্লাহ আমার উপরে জোর করে মুসিবত দিয়েছে। আপনি যদি চুপি চুপি হারাম কাজে লিপ্ত থাকেন, এই হারাম কাজে লিপ্ত থাকার জন্য এমন একটা হট করে মুসিবত আপনার উপরে আল্লাহ দেবে, ওই মুসিবতটা আসার পরে আপনার দিমাগে একটাই কথা খুলবে, না আমি বারবার ওই হারাম কাজটা করার জন্য মনে হয় আল্লাহ আমাকে মুসিবত দিয়েছে। আপনি বুঝতে পারবেন কেন পাপ কোনোদিন লুকোবে না, ও ফুটে উঠবেই। আপনি অন্যায় করেছেন, আপনি পাপ করেছেন, খবর কার কাছে আছে? কথা বলুন না। আল্লাহ জানেন তো নাকি? জানেন তো? পৃথিবীর মানুষ আপনাদের যে জ্ঞানে আপনারা বিবেচনা করছেন, এই জ্ঞানের মালিকও কিন্তু আল্লাহ। জোরে বলুন। আপনাদের জ্ঞানে আপনারা অনেক কিছু চক্রান্ত করেন। জমি জায়গার জন্য ভাইকে মারবো, বাপকে গাল দেবো, মাকে গাল দেবো, চুপি চুপি মাকে মারবো, বাপকে মারবো, শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, শ্বশুর বাড়ির জমি দখলের জন্য সাউরিকে মারবো, শ্বশুরকে মারবো, নিজের ভাইকে হত্যা করব। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আপনি যাই করেন না কেন একটা কথা আপনাকে মাথায় রাখতেই হবে। কেন? এই জ্ঞান দিয়ে আমি যতই চালাকি করি না কেন, খবর আমার আল্লাহর কাছে আছে। তাই বান্দা, আপনাকে মুহাম্মদ রাসূল ১৫০০ বছর আগে শিক্ষা দিয়ে গেছেন, মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত শরীরের যা কিছু আপনি দেখছেন সব আল্লাহর গঠিত। জোরে বলুন। আপনারও কিছু নয়, আমারও কিছু নয়। তো বান্দা তুমি কোথায় ছুটছো? এদিক ওদিক কোথায় ছুটছো? কে তোমাকে সাহারা দেবে? সাহারা দেবে আল্লাহ। সাহারা দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলকে উপলক্ষ করে পাঠিয়েছে। এই রাসূলকে ধরে ফেলবে। এই নজওয়ানেরা, এই নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার হাতে হাত মোবারক দিয়েছি, আপনার হাত মোবারকে যখন হাতটা দিয়েছি, অবশ্যই জান চলে যাবে, কিন্তু আমাদের কোনদিন রাসূলকে ভুলে অন্য জায়গায় যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। কেননা আমরা স্বীকার করে ফেলেছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছে। কেন আমরা সমস্ত দুনিয়ার মানুষকে দেখলাম সবাই যে যার ইয়া নফসি যে যার ইনকামাদির মধ্যে ব্যস্ত, পৃথিবীর মানুষেরা যে যার মতন ব্যস্ত রয়েছে গো। এ যুবকেরা, আপনার আমার কিছু করার নয়, আল্লাহ যেটা আপনার আমার তকদিরে রেখেছে সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না। এই যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা আমাকে যখন ভালোবাসেছো, তোমরা আমাকে
যখন প্রেম করেছো বাবা, আমার হাতে যখন শপথ করতে লেগেছো, তাহলে চিন্তা করো আর কোনদিন মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনদিন আমরা ভুলে যাব না, আপনাকে ভালোবেসেই যাব। আমার নবী পাক বলেছিলেন বাবারা, তোমরা যদি আমাকে ভালোবেসে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম তোমাদের জন্য জান্নাতের সাথী মুহাম্মদ হয়ে যাবে। রাসূল তোমাদের জন্য জান্নাতের সাথী হবে, চিন্তা করো না। রাসূল যখন জান্নাতের সাথী হবে বলেছেন, ঈমানদারদের কোনো চিন্তা আছে? তো ওই ব্যক্তির সাথী আমার রাসূল হবে না যে রাত দিন হারামের দিকে যাচ্ছে। ওই ব্যক্তির সাথী আমার রাসূল কোনোদিন হবে না যে আমার রাসূলুল্লাহর বিরোধিতা কাজ করছে, শরীয়তের বিরোধিতা কাজ করছে। আপনি সমাজে দেখুন, মুসলমান নামে অনেক মানুষ আছে শরীয়তের বিরোধী কাজ করছে, করছে না করেন? কত মানুষ নেবেন এরকম, শরীয়তকে জবাই করছে, সুন্নতে জানাজার বেরিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি, তাও আমাদের হুঁশ নাই। আমাদের অবস্থা এতটা করুণ, আমাদের অবস্থা এতটা কঠিন এসে গেছে। আহা, আমরা সব আস্তে আস্তে করে আমার রাসূল ভোলা হয়ে আস্তে আস্তে করে অন্যদিকে চলে যাচ্ছে। কেন রাসূল ভোলা হচ্ছে? কাকে দেখে রাসূল বলা হচ্ছে? মোবাইলে ওই ভালো ভালো নায়কদের দেখে রাসূল ভুলে যাচ্ছি, নারীদেরকে দেখে রাসূল ভুলে যাচ্ছি, ভালো ভালো নায়কদের গায়ে পোশাক দেখে আমরা রাসূলকে ভুলে যাচ্ছি, নারীদের গায়ে ভালো ভালো জহর দেখে আমরা ভুলে যাচ্ছি। তবে শুনে রাখো, সামান্য সময় তোমাকে দুনিয়ায় দেওয়া হয়েছে, সামান্য সময়, বেশি নয়। সামান্য সময়ের কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, বেশি নয়। এই সামান্য সময়তে তুমি মনে করো না যে আমি যা ইচ্ছে তাই করব। যদি এটা করো তো তোমাদের জীবন, রাসূল বললেন আবাদান আবাদার একটা বাকি রয়েছে। ওই দিনে কিন্তু তোমাদের আর মৃত্যু হবে না, ওই দিনে যে আযাব তোমাদের উপরে হবে কেউ বাঁচাতে পারবে না। তবে তোমরা বাঁচতে গেলে পৃথিবীর জমিনে সামান্য জীবনে কাউকে ফলো না করে মুহাম্মদ রাসূলকে ফলো করো, রাসূল তোমাদের সাথী হবে, রাসূল তোমার আপন হয়ে যাবে। কেউ আপন নয়। দুনিয়ায় যেমন নফসি নফসি করছে, বাপ বেটার প্রতি ঘৃণা, ভাই ভাইয়ের প্রতি ঘৃণা, স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা, মিল মহব্বত নেই, ভালোবাসা কিছুক্ষণ আছে আবার চটে যায়, আবার ভালোবাসা থাকে আবার চটে যায়। কিয়ামতের দিনে ওরা, তবে কিয়ামতের দুনিয়ায় ভিন্ন ব্যাপার। যে রাসূলের প্রেমিক হবে, পৃথিবীর জমিনে তাদের ভিতরে মানবতা, ভালোবাসা, প্রেম থাকবে। আর কিয়ামতের দিনে তো কেউ কাউকে চিনতেই পারবে না। তবে হ্যাঁ, যে ব্যক্তি নবী প্রেমিক হবে পৃথিবীর জমিনে, অবশ্যই নবী তাকে চিনতে পারবে, সেও মুহাম্মদ রাসূলকে চিনতে পারবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন একটুখানি আলোচনা দিয়ে ফিরে যান। কেননা নবী আমার ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। তরুণেরা, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, অবশ্যই রাসূলুল্লাহ তোমাদের পক্ষে থাকবে। তোমরা যদি রাসূলকে না ভালোবাসো, তোমাদের পক্ষে রাসূলুল্লাহ থাকবে না। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে হকের রাস্তা, সঠিক রাস্তা দেখিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরেছিল। এই যুবকেরা, আল্লাহ নবী চলে যাওয়ার পরে ওটাও মজবুত করে মসজিদ ছিল। ইসলামটা মজবুত করে যারা ধরেছিল, রাসূলকে যারা মজবুত করে ধরেছিল, অবশ্যই নবী চলে যাওয়ার পরেও আবু বকর যখন রাসূলুল্লাহর ওই জায়গায় মসজিদে বসে গেলেন, আবু বকর মাথাটাকে নিচু করেন। আমার হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাতে আবু বকর চলতে শুরু করেছে। আবু বকর কারুর কাছে মাথা নত করেনি, আবু বকর কারুর কাছে ভিক্ষা চায়নি। এই যুবকেরা, আবু বকর রাসূলুল্লাহর প্রেমিক, আমার হাবিবুল্লাহ যেভাবে রাষ্ট্র চালিয়েছে, আবু বকর রাষ্ট্র চালিয়েছে। এই যুবকেরা, আবু বকর দুনিয়া জমিন থেকে চলে গেলেন, ওমর আবার আবু বকরের জায়গায় তিনি বসলেন। এই যুবকেরা, পারা তরুণেরা, সেই ওমর কারুর কাছে মাথা নত
করেনি। ওই উমরে ফারুকের মাথাটা সবসময় উঁচু ছিল। যে উমর আল্লাহ নবীকে যখন ভালোবাসেন, ওই উমর যখন ইসলামী কাজ তাদের ভিতরে আসেনি, ওই উমরের ভিতরে নবী প্রেম যখন আসেনি, আল্লাহ নবী ইসলামী উমর তখন এমন এমন কাজ করেছে, সমাজের মানুষ উমরকে নেতা বলে মেনেছিল, সমাজের মানুষ উমরকে খারাপ অন্যায়কারী বলে মেনেছিল। উমরে এতটা গুসা ছিল, এতটা হিম্মত তাকত ছিল, সেই উমরে ফারুক যা ইচ্ছে করতো তাই করতো, যাকে মনে করতো কতল করে দিত, যাকে মনে করতো তুলে মার্ডার করে দিত, যা ইচ্ছা তাই করতো। এই যুবকেরা ওই উমরে ফারুক যখন আমার হাবিবের দরবারে আসে, আমার হাবিবের হাত মোবারকে যখন হাতটা দিয়ে দেয়, উমরে ফারুক আমার রাসূলুল্লাহ ছোঁয়ালে তিনিও জান্নাতি মেহমান হয়ে যায়। এই যুবকেরা সেই উমরে ফারুক যখন রাস্তায় চলাফেরা করে, অতি দুশমনরা উমরকে দেখে বলে, কি উমর কি হয়ে গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমনি আমরা করতাম, আজকে সেই রাসূলুল্লাহর কাছে উমর গেল সাধারণত ভালো হয়ে গেল, আবু বকর গেল ঠিক হয়ে গেল, উসমান গেল শুধরে গেল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের গেল শুধরে গেল। এই যুবকেরা মক্কা জমিনে দুশমনেরা উমরে ফারুকের কথাটা বড় চিন্তা করত, কে উমর যাকে দেখতো হত্যা করে দিত, যা ইচ্ছা তাই মনে করত। সেই উমর যখন রাসূলুল্লাহ দরবারে গেছে, আমার হাবিবের বিরোধিতা আমাকেও করা যাবে না, কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে বানিয়েছে। রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য আল্লাহ জান্নাতি রাস্তা করে বানিয়েছে। সেই উমরে ফারুক পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আছে না, যে ইসলামের ছায়া তলে আসবে সে রহমত পাবে, যে ইসলামের ছায়া থেকে সরে যাবে সে জাহান্নাম পাবে। কথা শুনছেন? আরে আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা কি গো আব্বারা বলেন না, জাতি মুসলমান নয় আমরা? আরে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা জাতি মুসলমান। তা আমরা জাতি মুসলমান হয়ে আমরা যদি সমাজে ভালো কাজ না করি, ভালো রাস্তায় না থাকি, তাহলে আল্লাহ কাউকে দিয়ে আমাদের ধ্বংস করবে না তো কি করবে? আল্লাহ গজব দিয়ে মেটাবে না তো কি করবে? কওমে লূতের জামানায় এত বেয়াদবি করেছে তেনার উম্মতরা, আল্লাহ জমিনটাকে ধুলে আছাড় মেরে শেষ করে দিয়েছে। আল্লাহ অনেক রাগী, আল্লাহ অনেক রহমান, আল্লাহ অনেক কাহার, আল্লাহ অনেক গফুর। আল্লাহ অনেক রহমান তো আল্লাহ অনেক কাহার। অত সোজা নয় বাপ। তাই আপনাকে আমাকে একটু বুঝে সুঝে চলতে হবে। আমরা জাতি মুসলমান, আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা সম্পূর্ণ আলাদা থাকবে। কেন আলাদা? এই জন্য থাকবে, আমার হাবিব বলেছে, ইহুদিদের ঘরে আমার রাসূল যখন জিজ্ঞাসা করেছিল, তোমরা আশুরার রোজা রাখছো কেন? তখন ইহুদিরা মুসা নবীকে যারা মানতো তারা বলল, মুসা নবীকে, মুসা আমাদের তো আল্লাহ, মুসা আল্লাহ যখন সমুদ্রের উপর দিয়ে পার হয়েছিল তাই খুশিতে আমরা একদিন রোজা রাখি। তা আমার রাসূল তখন ঘোষণা দিলেন, এ বাবা সাহাবারা, ইহুদিদের থেকে ঈমানদাররা অনেকটাই আসমান জমিনের পার্থক্য। ইহুদিদের সমতুল্য আমরা নয়, আমরা হলাম আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইহুদিদের দাসত্ব করব না, আমরা ইহুদিদের কাছে মাথা নত করব না। আমাদের মাথা যদি নত হয় তো আল্লাহর রহমতের কুদরতের কদমে নত হবে, আর কারোর কাছে নয়। তখনই আমার রাসূল বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূল জানিয়ে দিলাম, যদি আশুরার রোজা তোমরা রাখো তো দুটো রাখবে, এক 9 তারিখ 10 তারিখ, নয় 10 তারিখ 11 তারিখ, দুটো রোজা রাখতে হবে, একটা নয়। দুটো রোজা রাখা হলো সুন্নাত। আমার রাসূল বলছেন, যে রোজা রাখলো না সুন্নাত থেকে বঞ্চিত হবে। যে রোজা রাখবে 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে।
তাই তো তাদের সাথে, তাদের পাশে বা তাদের কাজকর্মতে আমাদের অনেক পার্থক্য আছে। কেন? আমরা রাসূলের প্রেমিক। উমরে ফারুক আমার রাসূলের প্রেমিক। সেই উমরে ফারুক আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে তিনি সেই মসনদে বসেছেন, সেই দায়িত্বটা তিনি গ্রহণ করেছেন। কি গো, শুনছেন তো নাকি? আল্লাহ নবী নবী দা নবী সাহাবী হযরত ওমর ফারুক যখন আবু বকর চলে যাওয়ার পরে ওই জায়গাটা যখন তিনি বসলেন, এই যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুককে রাষ্ট্রনায়ক যখন তিনি হলেন, তিনার রাষ্ট্রনায়কে তিনার কথাবার্তা, তিনার চলাফেরাটা সম্পূর্ণ আমার রাসূলের আদর্শে ছিল। পারা তরুণীরা হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর আশিক দিওয়ানা, হযরত ওমর ফারুক আমার হাবিবুল্লাহকে বড়ই ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসে। হযরত ওমর ফারুক তিনার রাষ্ট্রনায়ক থাকা তরুণ, তখনকার সময় তিনি জানিয়েছিল আমি যখন রাষ্ট্রনায়ক হয়েছি, আমাকে যখন আল্লাহ তোমরা সম্মানের পাত্র দিয়েছে, আমি কোনোদিন আমার গরিবদেরকে বঞ্চিত করতে পারবো না। কেন? আমার হাবিবুল্লাহ জানিয়েছে যে গরিবদেরকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ, সে আমাকে ভালোবাসে। যে গরিবদের খানা খাওয়ায় আমি হাবিবকে তারা ভালোবাসলো। এই যুবকেরা ওমর ফারুকের শাসনে একটাও গরিব না খেয়ে থাকতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গরিবদেরকে ভালোবাসতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার শাসনেতে কোন গরিব যদি কাল কিয়ামতে তিনি আপনার আদালতে মামলা দিয়ে দেয়, আমি উমর আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাব্বি, আল্লাহ আমাকে আমার শাসনেতে আপনি মসনদ দিয়েছেন, গদি দিয়েছেন, আল্লাহ এই গদি আমার যোগ্য ছিল না। আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসেছিলাম বলে, আপনার হাবিবকে মুহাব্বত করেছিলাম বলে এই গদিটা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে শক্তি দেন, আমি যেন এদের জন্য সবকিছু করে যেতে পারি। এই যুবকেরা ইরান থেকে এমন করে থাইল্যান্ড, এমন করে ইটালি পর্যন্ত হযরত ওমর ফারুক দখল করেছিলেন। এই যুবকেরা কিসের দখল করেছিলেন? তিনার গায়ের চুরিতে নয়, তিনি তরোয়ালের চুরিতে দখল করে নয়। হযরত ওমর ফারুকের প্রতি মানুষের এতটা ভালোবাসা বেড়ে গেল, মানুষ ওমর ফারুককে এতটা ভালোবাসতে লাগলো, ওই ওমর ফারুককে ভালোবেসে এক একটা রাজ্য রাষ্ট্র ওমর ফারুকের শাসনে তিনার হাতেই তুলে দেওয়া হয়েছিল। আপনি এইগুলোকে শাসন করুন। কেন? আপনার কাছে ধারে আমরা থাকতে পারবো না, আপনার বুদ্ধি আলাদা, আপনার চলাফেরা, আপনার ঢং রং আলাদা, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। আপনি এগুলোকে শাসন করুন, আপনার হাতে তুলে দিলাম। এই যুবকেরা, তরুণীরা, এরা জওয়ানেরা, আপনারা, এটা অন্য কিছুই নয়, এটা আমার রাসূলুল্লাহর প্রেমের বরকত। আমার হাবিবুল্লাহকে ভালোবেসেছে বলে উমরকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে। কেননা ইসলামের মধ্যে উমর রয়েছে গো, ইসলামটাকে আল্লাহ নিজে জানিয়েছে এই ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে রাসূলকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। এই রহমতের নবীকে উমর ফারুক ধরেছে যখন, আমি আল্লাহ তাকে সম্মানের পাত্র দান করলাম। উমর ফারুক যখন সম্মানের পাত্র দান করেছে, উমর যখন সম্মান পেতে লেগেছে, কিছু কিছু ইবলিস শয়তান তখন তৈরি হয়ে গেল। এক একটা নবী আলাইহিস সালামের সময়তে এক একটা ইবলিস শয়তান তৈরি হয়ে গিয়েছিল। যেমন মুসা নবীর জামানাতে ফিরাউন একটা বেঈমান ছিল, যেমন ইব্রাহিম নবীর জামানাতে এমন করে এই যুবকেরা, আপনারা তরুণেরা, এমন করে এক একটা ইবলিস আল্লাহ নবীর জামানাতে আবু জেহেল তৈরি হয়ে গিয়েছিল। এই যুবকেরা ওই রকম ভাবে উমর ফারুক যখন দিনের কাজ করতে লেগেছে, সবার কাছে ভালো নাম করতে লেগেছে, ওই সময়তে আল্লাহ নবী
সাবিক উমরে ফারুকের বিরোধিতা অনেকে দাঁড়িয়ে গেল, কেননা ভালো কাজ করাকারী মানুষদের বিরোধিতা অবশ্যই বাড়বে। খারাপ অন্যায় কাজ যারা করে তাদের পক্ষে বিরোধী কোনোদিন হয় না, এমন করে তাদের বিরোধী করাটা কোনো মানুষের শক্তি থাকে না। যে ভালো কাজ করে তার বিরোধী অবশ্যই বাড়ে। উমরে ফারুক যখন ভালো কাজ করতে লেগেছে, তেনার বিরোধিতা আস্তে আস্তে করে বাড়তে লেগেছে। এই যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো, ওই উমরে ফারুক যখন ইসলামিক রাষ্ট্র শাসন করতে লেগেছে, ওই সময়তে হযরত উমর ফারুক নামাজের মধ্যে দাঁড়িয়েছে। কিছু শয়তান মার্কা বেঈমান এমন করে রাসূলুল্লাহর প্রেমে উমরের পিছনে গিয়ে খঞ্জার মেরে উমরে ফারুককে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় কষ্ট। কারা শহীদ করেছে গো? কথা বলেন না। কারা শহীদ করেছে? খুব বুঝে সুঝে পা ফেলতে হবে বাপ, অত সোজা নয়। যাকে তাকে মুসলমান বলা যায় না, মুসলমানদের কোয়ালিটি আছে। বড় বড় দাঁড়িয়ে রেখেছে বলে আপনি ইমানদার মনে করছেন, নয়। কিতাবের মধ্যে আছে বড় বড় মদখোরকেও আল্লাহর ওলি তৈরি করে দিয়েছে আল্লাহ। জোরে বলে কি বলছেন আপনি? বড় বড় মদখোরদেরকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনারের মতন ব্যক্তি মদখোর, তিনি মাইকে মুখ দিয়ে সমাজের মানুষকে ইসলামের রেসপেক্ট করতে দাওয়াত দিচ্ছেন, কথা বলছেন। সমাজের মানুষ মালিক বিন দিনারকে দেখে অবাক, কি কথা বলছে যে মানুষটা আজ থেকে কিছুদিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতো, ওই মানুষটা কোথায় বসে কথা বলছে। মানুষ সব মালিক বিন দিনারের কথা শুনে রাসূলকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কি বানায় আপনার দ্বারা আমার দ্বারা বোঝা অসম্ভব। আপনি মনে করবেন না বড় বড় দাড়ি, ভালো টুপি পরেছে বলে, দামি জুব্বা পরেছে বলে বিশাল বড় ইমানদার। ওনার ভিতরে যে হিংসা আছে ওটা তো আপনি জানেন না, আমি জানি না। কিন্তু একটা মদখোর রাস্তা দিয়ে যাচ্ছে, ওনার মধ্যে হিংসা নেই, দিলে চুপি চুপি কোরআনের প্রেম আছে, দিলে চুপি চুপি রাসূলের প্রেম রেখেছে। হতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় রেখেছে, উনি হেদায়েত হবে অবশ্যই। আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় থাকার জন্য জান্নাতি বানিয়ে দেবে। আর আপনি হাজার বছর নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার দিলকে পরিষ্কার না করলে কোনোদিন আপনি নাজাত পেতে পারবেন না। দাড়ি রাখ না রেখেও নামাজ পড়া যায়, কিন্তু একটা সুন্নতের বেখেলাফ। টুপি না পরেও নামাজ পড়া যায়, কিন্তু সুন্নতের বেখেলাফ। কিন্তু ওই ব্যক্তিটা যখন সুন্নতের বিরোধিতা না করে সুন্নাত নিয়ে আল্লাহর হুকুম আদায় করবে, ভালো কাজ করবে, অতএব ওই মানুষটা আবার ঘুরে মানুষের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, দ্বীনের ক্ষতি করবে। ওই ব্যক্তি রাসূলের সাথী হয়ে জান্নাতে যাবে নাকি? কিসের জন্য যাবে? দাড়ি রেখে, টুপি পরেছে বলে, জুব্বা পরেছে বলে? অত সহজ নয়। হিসাব হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার দিল পরিষ্কার থাকলে, নিয়তটা যদি পাক থাকে, পবিত্র থাকে, আমার আল্লাহ আপনার নেকিগুলো বোঝে, আপনার গুনাহ থেকে পবিত্র করে দিয়ে আপনার নিয়তের উপরে ফয়সালা করে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোঝানোর চেষ্টা করছি, বোঝেন কি কথা বলছি আমি, বোঝেন ভালো করে কোন কোথায় নিয়ে যাচ্ছি আমরা। কেন? শহীদে কারবালার উপলক্ষ করে মাহফিল, তাই তো নাকি? শহীদে কারবালার উপলক্ষ করে যখন মাহফিল, তো কারবালা নিয়ে কথা বলছি, একটু ভেবে চিন্তে শুনুন। জীবনে যতদিন বেঁচে থাকবেন আলোচনা অবশ্যই শুনবেন, কিন্তু শুনে যান আজকের যে উমরে ফারুক এত সুন্দর নবীর আদর্শবান ব্যক্তি, সেই ব্যক্তিটাকে আবার পিছন থেকে খঞ্জর মেরে মেরে দেয়, সেই ব্যক্তিটাকে আবার শহীদ করে দেয়। আল্লাহু আকবার, কেমন মুসলমান ভাই! আজও সেই মুসলমান নামধারী আছে না নাই? আরে নামধারী আছে না নাই? ইমানদার যে হবে তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায় কোনদিন মানুষের ক্ষতি হবে না। কেন? হাদিসের মধ্যে আছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান।
সেই কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আমার রাসূলের হাকিকতে প্রেমিক হবে সে কোনোদিন ক্ষতির রাস্তা যাবে না, কাউকে ক্ষতির রাস্তা দেখাবে না। আবু বকর সিদ্দিক উমর ফারুকের মতো রাসূলের প্রেমিক যদি সে হয়, সব সময় মানুষের মঙ্গল চাইবে, অমঙ্গল জীবনে চাইবে না। মানুষের কামিয়াবি চাইবে, অকামিয়াবি জীবনে চাইবে না। মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, কোনোদিন জাহান্নামের রাস্তা দেখাতে পারে না। তাই বলছেন আপনার হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি হলে, বড় দাড়ি থাকলে আপনি নাজাত পেতে জীবনে পারবেন না। আপনার জবান দিয়ে যদি অন্য মুমিনকে ক্ষতির কথা বলা হয় তো আপনার বড় দাড়ি টুপি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি দিল থেকে যদি ওই গুনার অন্যায় কাজগুলোকে যদি ঘৃণা না করেন, আপনি যতই বড় দাড়ি আর যতই বড় সুন্দর টুপি পরেন, জুব্বা পরেন, আপনি নাজাত পেতে পারবেন না। কেন? যে রাসূলের আদর্শে আদর্শিত হবে, পুরো টোটাল তার ভিতরে মুহাম্মদ রাসূলের আদর্শ থাকবে। আজকের আমরা নামধারী মুসলমান অনেক বলি আমরা মুসলমান, ভালো কোরআন পড়তে জানি, কথা শুনছেন আমার, ভালো নামাজ পড়তে জানি, সব সূরা জানি, সব মুখস্থ। ওই ব্যক্তিটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে পেশাব করছে। আপনি যদি দেখতে পান কি বলবেন? তুই কোরআন পড়তে জানো, তুমি নামাজ পড়তে জানো, তুমি আবার পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করতে জানো না? এটা পশ্চিম দিকে থুতু ফেলা মানা আছে। হ্যাঁ, আপনি জানেন না পশ্চিম দিকে থুতু ফেলাও মানা? দাঁড়িয়ে পেশাব করছে। ভালো কোরআন পড়তে জানে, ভালো সুন্দর নামাজ পড়তে জানে, সবকিছু করতে জানে, ওই ব্যক্তিটা এসে তার মায়ের ঘাটটা ধরে বার করছে ঘর থেকে। সমাজের মানুষ কি বলবে? ভালো নামাজ পড়ো তুমি, ভালো কোরআন পড়তে জানো, কি সুন্দর সমুধুর সুরে যখন মেম্বারে দাঁড়াও কোরআন পড়ো, আমাদের জান ঠান্ডা হয়ে যায়। তোমার মায়ের তুমি গলাটা ধরে হিড় হিড় করে বার করে দিচ্ছিল। বলুন আপনাদের রাগ হবে না? হবে না? তো যদি নামাজের বাহাদুরি দেখিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে, ও জান্নাতে যাবে বলে মনে হয়? কেন? ওর হাতের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, হাতের দ্বারায় ওর মা নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় ওর বউ নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় ওর ভাই নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় পাড়া প্রতিবেশী নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় নিজের ভাই নিরাপত্তাই নেই, ও হাতের দ্বারায় কখনো ছুরি ফেলে ফেলতে পারে, ও হাতের দ্বারায় কখনো জবাই করে ফেলতে পারে, ও জমি জায়গার জন্য, টাকার জন্য, অর্থের জন্য নিজের বাপকেও কতল করে দিতে পারে, ও নিজের স্বার্থের জন্য নিজের বিবিকেও হত্যা করে দিতে পারে, ও নিজের প্রেমিকের জন্য নিজের বিবি নিজের বাচ্চাকেও কতল করে দিতে পারে। তাই তো বলে দিয়ে যাই আমার আব্বারা, আমার ভাইরা, মুসলমান আপনি, রাসূলের প্রেমিক আপনি, কিন্তু আপনাকে একটা কথা চিন্তা করতে হবে সর্বশেষে, কি আমার রাসূল হক রাস্তায় ছিলেন, আমাকেও হক রাস্তায় টিকে থাকতে গেলে সমস্ত খারাপ থেকে বাঁচতে হবে। এটাই হলো আমার রাসূলের দেখানো রাস্তা, জান্নাতের রাস্তা। জোরে বলুন। আপনার জীবনে কি খারাপ অন্যায় কাজ আপনারা ছেড়েছেন? আপনারা এতগুলো মানুষ বসেছেন, কি অন্যায় থেকে আপনারা দূরে আছেন বলুন? সবাই তো গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ বলছেন তওবা করো, তওবা করেছে, তওবার পরে আবার গুনাহ করেছে, আবার তওবা করেছে, আবার গুনাহ করেছে, আবার গুনাহ করছে। আমার আল্লাহ আপনার উপরে রাজি হবে না নারাজ হয়ে যাবে? বলুন বলুন, রাজি হবে না নারাজ হয়ে যাবে? আপনার ছেলে যদি আপনাকে এসে বলে আব্বা ওই গাছের উপরে ওটা কি আব্বা, আপনি বলবেন আপনার ছেলেকে ওটা তো কাক করছে। আবার ঘুরে এসে আপনার ছেলে আপনাকে যদি বলে আব্বা ওটা কি বলেন তো, বাবু কাক, ওটা কাক, গাছের ডালে বসে আছে কাক। আপনার ছেলে আবার ঘুরে এসে আপনাকে বলছে আব্বা ওটা কি বল, আরে কাক বললাম তো। আস্তে আস্তে এবার টেম্পারেচার বাড়ছে, আবার ঘুরে এসে আপনার ছেলে আপনাকে বলছে আব্বা ওটা কি, এক মারবো কাক বললাম না, কথা শুনছেন তো নাকি? আবার যদি পঞ্চমবারে এসে বলে কি করবেন, কাকের জায়গায় এক চড় মারবেন। একটা কথা 10 বার বললে মানায় না। কি কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমার আল্লাহ যে দাসত্বের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমার আল্লাহ একবারই বলেছে বান্দা যদি ওটাকে রেসপেক্ট না করে আল্লাহ 10 বার বান্দাকে মাফ করবে না। মাফ করবে তাকে যে অজান্তে গুনাহ করে। শুনছেন তো নাকি?
অজান্তে গুনাহ করে আল্লাহ 10 বারের জায়গায় 100 বার ক্ষমা করবে। কিন্তু জেনে শুনে যদি বান্দা ফের গুনাহ করে আল্লাহ maaf করবে? এ বলুন আল্লাহ maaf করবে? আপনি জানেন তো জেনে শুনে ফের করছেন, আপনি জানেন যে এটা হারাম, ওই হারাম কাজটা আপনি ফের করছেন, আল্লাহ একবার আপনাকে ক্ষমা করবে। আবার তাহলে আপনি সাহাবীদেরকে কি ভালোবাসেন, আপনি রাসূলকে কি ভালোবাসেন? আপনি ইতিহাস পড়েননি? আল্লাহ নবী সাহাবাদেরকে একবার বলে দিয়েছে, সাহাবারা একবার আমার রাসূলের কথা শুনে জীবন পার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সাহাবাদেরকে বলেছে, জীবন পার করে দিয়েছে। আর আপনাকে জাতি মুসলমান বলা হয়, আপনাকে ঈমানদার বলা হয়, আপনাকে নবী প্রেমিক বলা হয়। কেন? আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আপনার আব্বা হয়েছে, আপনি হয়েছেন, আপনার দাদা হয়েছে, জাতি মুসলমান আপনারা। কিন্তু জাতি মুসলমান সব জানার পরেও যদি অন্যায় করে ক্ষমা কি করে হবে? এর জন্য আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে না? কথা বলুন না আমার ভাইরা, বলো না পরিবর্তন হবে না? হবে না কেন? চিরজীবন বেঁচে থাকবে? বলুন না, চিরজীবন বেঁচে থাকবেন? চিরজীবন দুনিয়ায় খাওয়া দাওয়া করবেন ভালো নাকি? কখন কি বিপদ আসবে রে বাপ কেউ জানে না রে। চোখ দিয়ে এখন হুজুরকে দেখছো, এই মাহফিল শেষ, দোয়া শেষ, শুধু পাটা নিয়ে ঈদগার বাইরে বাম পাটা ফেলেছো, চোখে একটা কি পড়েছে ওইখান থেকেই শুরু, চোখ কানা হয়ে গেল, আর দেখতে পাবে। বিপদ মাথার উপরে, পিঠের নিচে, চোখের সামনে, বিপদ কোন দিক থেকে এসে ঢুকবে কেউ জানে না বাপ। বিপদ হার হামেশা, কিন্তু বিপদ থেকে বাঁচাচ্ছে কে? বলুন সবাই, বাঁচাচ্ছেন কে? বিপদ থেকে যে আল্লাহ বাঁচাচ্ছেন সেই আল্লাহর দাসত্ব করো, রাসূলকে প্রেম করো। সাহাবারা সেই রাসূলকে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, তুমিও রাসূলকে প্রেম করো, জান্নাতে চলে যাও। ভেবুনি আমি রক্তের গরমে আছি বলে আমার কাছে কোনো বিপদ আসবে না, ভেবুনি আমি বিশাল বড় একজন কেউ বলে সিকিউরিটি সামনে থাকে, পিছনে থাকে, সাইডে থাকে, কিচ্ছু করতে পারবে না। ওই যে বাল্যবেলায় পড়াশোনা করেছিলাম, একটা মহারাজা, রাজার কাছে অনেক প্রজারা থাকতো, ঘুমিয়ে পড়েছে, একটা মাছি সামান্য ঘুরঘুর করছিল। একটা প্রজা বারবার মাছিটাকে তাড়াচ্ছে, বারবার তাড়াচ্ছে, মাছি মোটে সরছে না। এবার বলে সাইজটা করতে হবে, বলে কি? প্রজার কাছে একটা বড় তরোয়াল ছিল, বার করেছে, মেরেছে মাছিকে কোপ। মাছিকে কোপ থোড়ি না লাগবে, লেগেছে রাজার গলা, গলা দুখণ্ডিত, শেষ। বিপদ কখন আসবে রে বাপ কেউ জানে না, কিন্তু বিপদ থেকে বাঁচায় কে? আল্লাহ। আমরা উড়োজাহাজ চড়ি, জাহাজ চড়ি, পানি জাহাজ চড়ি, সাইকেল চড়ি, বাইক চড়ি, আমরা রাস্তায় চলাফেরা করি, এই সব কিছু আমাদের বিপদের জিনিস, কিন্তু আল্লাহ বিপদ থেকে হেফাজত করছে, সব সময় হেফাজত করছে। তাই আমাকে সব সময় পরিবর্তনের রাস্তায় ধরে থাকতে হবে, মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকতে হবে। থাকবো বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে যদি আমাদের গলা কাটাতে হয়, কাটানোর জন্য তৈরি আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? কেন? আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলমান ঈমানদার, ঈমান নিয়ে আমরা মরতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। তার জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে যে নামাজের মেম্বারে দাঁড়ানো অবস্থায় শহীদ করে দিয়েছে, উমরে ফারুকের থেকে আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। নবীর প্রেমিক, নবীর আদর্শ নিয়ে নামাজি অবস্থায় তাকে শহীদ করে দিল। এ উম্মতে মুহাম্মাদি, তুমি যে নবীকে প্রেম করো দাবি করছো, তোমার উপরেও যদি কোনো বেঈমান এরকম হত্যা করার চক্রান্ত করে, চিন্তা করো না, দুনিয়ার জমিনে শাহাদাতের রক্ত পান করে ফেলো, শাহাদাত বরণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য এক একটা শিক্ষা বাপ। আজ আমরা নামাজ পড়তে যাই, কেউ কিছু বলে না। আজ রোজার মাসে রোজা রাখি, কেউ কিছু বলে না। মাহফিল করি, কেউ কিছু বলে না, সসম্মানে করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালো লাগে না, কি হবে গিয়ে, আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু ইচ্ছে হয় না। শুনছেন তো নাকি? আল্লাহ সুযোগ দিচ্ছে কিন্তু ইচ্ছে হয় না। আর যেদিনে সব সুযোগ বন্ধ হবে, তার মানে চোখ বন্ধ হবে, কবরে যখন লাঠি চলবে, পেটাই চলবে, সেদিনে বলবে একটা সুযোগ দাও। সুযোগ তোকে তো অনেক সুযোগ দিয়েছি, সেই সুযোগ তুই কাজে লাগাসনি, এখন কবরে এসে সুযোগ চাইছো। এখন তো মার ছাড়া কিছু নেই রে বাবা, শুধু মার চলবে। আমার আব্বারা
তাই বলছি পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দিকে যাচ্ছি, আসুন একটু ভালোবাসায় দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा माशाअल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला
আসুন এবার আলোচনার দিকে যাই। হযরত ওমর ফারুক হুজুরকে হত্যা করে দেওয়া হয়েছে, এবার কে ওই জায়গায় বসবে? খেলাফতি জায়গায় কাকে রাখা হবে? হযরত ওমর ফারুক দুনিয়া জমিনে না, এ যুবকেরা ওই সময় উসমান গনি হুজুরকে ওই জায়গায় নির্বাচন করা হলো। হযরত উসমান গনি হুজুরকে ওই জায়গায় রাখা হলো যে জায়গায় নবী করিম ছিলেন, যে জায়গায় আবু বকর সিদ্দিক ছিলেন, যে জায়গায় ওমর ফারুক হুজুর ছিলেন, ওই জায়গায় উসমান গনি হুজুরকে রাখা হলো। আল্লাহ নবী সাহাবী উসমান গনি আমার নবীর আদর্শকে আদর্শিত হতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী রাষ্ট্রনায়ক হযরত উসমান গনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলেন। এই যুবকেরা একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী উসমান হুজুরের কথা আর একটুখানি এগিয়ে নিয়ে যান, কেন হুজুরের কথা যখন আসছে তখন একটা হাদিস বলে দিই আপনাদের কাছে। এই যুবকেরা আল্লাহ নবীর নবী দয়া নবী আমার উসমান গনি হুজুরকে এতটা ভালোবাসতেন, কেন উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীর সর্ব কথাতে তিনি সায় দিতেন। আল্লাহ নবী যেটা উসমানকে বলতেন ওটা সাথে সাথে উসমান হুজুর করে দিতে। আল্লাহ নবীর এতটা প্রেমিক আশিক ছিলেন। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান আমার নবী পাককে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য জীবন তো দেবই দেব, আমরা সমস্ত ইনকামাদি যা আমার রয়েছে সব কিছু আপনার কদমে কুরবান করে দেব। আল্লাহ নবী সাহাবী উসমানকে এতটা ভালোবাসতেন। এখানে একটা কথা রয়েছে, আল্লাহ নবী যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেলেন, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে যখন গেলেন, তখন মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে বড় আনন্দ করতে লাগলো, আল্লাহ নবীকে পেয়ে বড় খুশি করতে লেগেছে। কেন আমরা হাতের গোড়ায় চাঁদ পেয়ে গেছি, যে মুহাম্মদকে দেখার জন্য মক্কা জমিনে ছুটে ছুটে যেতে হতো, ওই নবী আমাদের কাছে তাশরীফ এনেছে। আল্লাহ নবী সাহাবীরা অনেক খুশি আনন্দ করতে লেগেছে। আল্লাহ নবী দয়া নবী আমার মদিনা জমিনে গেছে, মক্কা জমিনের মানুষেরা আল্লাহ নবীকে পায় না। মক্কা জমিনের সাহাবারা আমার রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল আমাদের নবী। মক্কা জমিনের মানুষেরা আমার রাসূলকে খুঁজতে খুঁজতে মদিনার দিকে আসতে লেগেছে। আল্লাহ নবী মদিনার জমিনে রয়েছেন, মক্কার মানুষের এসে শরীক হয়ে গেল। আল্লাহ নবীকে দেখে সালাম করতে লেগেছে। নবী আমার মক্কার মানুষদেরকে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা তোমরা কেন মক্কা জমিন ছেড়ে চলে আসলে? মক্কা সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে নবীকে না দেখে আমরা কোনোদিন ঘুমাতাম না, যে নবীকে না দেখে আমরা খেতাম না, যে নবীকে না দেখে ব্যবসা বাণিজ্যে যেতাম না, ওই মুহাম্মদ আজকে আমাদের কাছে না। আমাদের জান তরফ হয়ে যাচ্ছে, আমাদের কলিজা খানা ফেটে যাচ্ছে। আমরা রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে গেছি। আল্লাহ নবী তখন সাহাবা মক্কাবাসীদের বলেছিলেন, এ মক্কা সাহাবারা, তোমরা যখন রাসূলকে ভালোবেসে মক্কা জমিন ছেড়ে দিয়ে এসেছো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার সাথে জান্নাতে যাবে। মক্কা সাহাবাদেরকে মুহাজিরিন বলা হয় আর মদিনা সাহাবাদেরকে আনসারী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এখানে একটা ঘটনা আছে, আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না। আব্বারা একটু কথা এসেছে যখন বলছি, কি গো কথা বুঝতে পারছেন?
ইতিহাস না জানলে কি করে ঈমান মজবুত হবে, ইতিহাস না শুনলে কি করে ঈমান মজবুত হবে। তখন আনসারী সাহাবারা বলেছিলেন আমরা নিজের জমিও দিয়ে দিচ্ছি, নিজের ঘরও ছেড়ে দিচ্ছি, মক্কার আমার নবী প্রেমিক ভাইদের জন্য নিজের কন্যাদের সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। জোরে বলো। এটাই ছিল মানবতা, এটাই ছিল প্রেম, এটাই ছিল ভ্রাতৃত্ব ভালোবাসা। কেন? রাসূলের জন্য সবকিছু তেনারা করতে প্রস্তুত ছিলেন। জোরে বলো। রাসূলের শুধু নবীর জন্য, শুধু নবীর জন্য। এই নবীর আশিক দিওয়ানারা ওই মক্কার মানুষরা চলে এলো মদিনা শরীফে। আমার রাসূল মদিনার জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, এই মদিনাবাসীরা, আমি যখন মক্কার জমিনে ছিলাম তখন জমজমের পানি খেতাম, এই মদিনার জমিনে এসে কিন্তু আমার পানির বড্ড অসুবিধা হচ্ছে। এই মদিনাবাসী, আমার প্রেমিক যারা রয়েছে, আমাকে যারা ভালোবাসো, তোমরা একটু পানির ব্যবস্থা করবে। ভালো পানি, নবী জবান থেকে বলছেন, মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দিতে পারবে? সাহাবারা কোনো কথা বলেন না, সব চুপ করে রয়েছে। আবার আমার নবী দ্বিতীয়বার বললেন, এই বাবা মদিনাবাসী, আমি রাসূল পানির জন্য বড় কষ্ট পাচ্ছি, কেউ আছো মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারবে? সাহাবারা কোনো কথা বলেন না। পুরো মদিনায় তো মিষ্টি পানি নেই, সব তো নোনতা পানি। মদিনার কোন জায়গায় মিষ্টি পানি নেই, সব তো নোনতা, আমি ব্যবস্থা করব কি করে? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, এই বাবা মদিনাবাসী, তোমরা রাসূলকে ভালোবাসো, আমার জন্য কেউ মিষ্টি পানির ব্যবস্থা করতে পারবে? তোমরা যদি কেউ পারো ব্যবস্থা করতে মিষ্টি পানির, আমি রাসূল তার দায়িত্ব নেব, সে আমার সাথেই জান্নাতে যাবে। উসমানে গনি, সেই উসমান হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মিষ্টি পানির ব্যবস্থা করব। আল্লাহ নবী উসমানে গনিকে ডাক দিলেন, এই বাবা উসমান, তুমি খায়বারের যুদ্ধে, তুমি বদরের যুদ্ধে, তুমি সিফফিনের যুদ্ধে, তুমি ইসলামের জন্য তো অনেক কিছু করেছো উসমান, তুমি আবার মিষ্টি পানির জন্য দাঁড়িয়ে গেলে, বাবা কারণ কি? আল্লাহর নবী সাহাবী উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান করে দেব, তাও বি আচ্ছা হুজুর, কিন্তু আপনার কথাটাকে কোনোদিন ফেলবো না। আপনি বলেছেন জান্নাতে যাওয়ার আশা দিয়েছেন, আমি উসমান, দুবার আপনি বলেছেন মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দেবে, আমি উসমান কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। তৃতীয়বার যখন আপনি বললেন কেউ মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে, আমি উসমান ওই অফারটা নেওয়ার জন্য তৈরি হলাম। কেন? আমার শখ, আমার নবীর সাথে আমি জান্নাতে যাব। কি উসমান গো, নবীর সাথে জান্নাতে যাবে, শখ দেখো, শখ। শহীদে কারবালার মাহফিলে বসেছো, শুনে যাও ইতিহাস, কত শখ, আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। উসমানে গনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক শখ, আপনার জবানের কথা কোনোদিন মিস হয় না, আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। হুজুর, আমি বুঝে গেছি আপনার জবান দিয়ে মিষ্টি পানির কথা বেরিয়েছে, মানে মদিনার কোনো না কোনো কুয়াতে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করেই দিয়েছে। তবে আমি উসমান চুপ করেছিলাম, শুধু আপনার কাছ থেকে কিছু নেবো বলে, বিনিময় আমি মিষ্টি পানি জানি মদিনায় কোন জায়গায় আছে, আমি ব্যবস্থা অবশ্যই করব, বিনিময়ে শুধু আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে। জোরে বলো। আজকে ছেলেরা জান্নাতে যাওয়ার আশা করে, এমন এমন কাজ করে, শুধু জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে, জান্নাতের বলে মিলাদ হবে, দে রে বাবা কিছু টাকা, কাজ নেই, খেয়ে দে, যাদের ইচ্ছা হয় তারা করুক, তারা দুধ। কি গো, শুনছেন তো নাকি? সকাল থেকে সেই ঘুম থেকে উঠে নিয়ে ঘুমানো পর্যন্ত, রাত্রি পর্যন্ত শুধু জাহান্নামের কাজ করে যাচ্ছে, কেউ জান্নাতের কাজ করে না। কিন্তু উসমানে গনি 10 জন সাহাবা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন, তাতে উসমানে গনি আছেন, তবুও তেনার আশা নবীর সাথে জান্নাতে যাব। জোরে বলো। তিনি তো অলরেডি জান্নাতে যাবেন, আল্লাহর নবী বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তিনার উপরে খুশি হয়ে জান্নাতের বাশারাতি দিয়ে ফেলেছে। সেই উসমান বলছে আমি নবীর সাথে জান্নাতে যাব। কতটা আশা। আজকে আমরা নবীর প্রেমিক বলে দাবি করি, অথচ আমাদের দ্বারা কোনো ভালো কাজ হয় না। আপনি লক্ষ্য করে দেখুন, শুধু খারাপ আর অন্যায়,
শুধু অন্যায় আর অন্যায়, খারাপ কাজ শুধু আমাদের মধ্যে, ভালো কাজ আমাদের মধ্যে। এই যুবক, ভালো কাজ যতদিন বেঁচে থাকবেন করতে হবে। করবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ভালো রাস্তা থেকে সরে যাবেন নাকি? কোন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাতি ইসলাম থেকে, দিন থেকে, মুসলমান থেকে সরে যাবেন নাকি? কোন পয়সার স্বার্থের লোভে পড়ে ইসলাম থেকে, মুসলমান থেকে নামটাকে বাদ দেবেন নাকি? আরে নামের ওসিলাতেও আল্লাহ নাজাত করে দিতে পারে। শুধু মজবুত করে হাল ধরে থাকো, যে নৌকাতে আমার রাসূল রয়েছে ওই নৌকা কেউ ডুবাতে পারবে না। কেন? আল্লাহর সাহায্য রয়েছে। ওই নৌকাতে যদি আমি থাকি, আপনি থাকি, ওই নৌকা কিনারা ঠেকবে জান্নাতে। আমরা উম্মত রাসূলের সাথেই জান্নাতে পৌঁছাবো, এটাই আমাদের আশা। তাই আমার মা বোনদেরকেও বলছি, আমার আম্মারা, আমার বোনেরা, সকাল থেকে উঠুন আর রাত্রিরে ঘুমানো পর্যন্ত ভালো কাজ করুন। নিজেরা বিবেচনা করুন, রাত্রিরে ঘুমানোর সময় সারাদিন কতটা ভালো কাজ করে দিচ্ছি। নিজেরা একটু দিমাগে ভাববেন, আজকে জোহরের নামাজ না হয়েছে, আসরের নামাজ না হয়েছে, মাগরিব না, মাগরিবটাও হয়েছে। আচ্ছা, আমার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তো? চিন্তা করুন, বালিশে মাথা দিয়ে সারা দিন কি করেছেন, বালিশে মাথা দিয়ে রাত্রিরে চিন্তা করুন, নিজে স্যাক্রিফাইস করুন, নিজে বিবেচনা করুন। না, আজকে তো একটা খারাপ কাজ হয়েছে মনে হয়, ইয়া আল্লাহ কি হবে ওটা তো মনে নেই, ভুলে হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেবে। সারা দিন যে বান্দা মৃত্যুর আগে আগে নিজের আমল নিয়ে গবেষণা করে, নিজের আমলের উপরে যে গবেষণা করে, আমার আল্লাহ আসমানে ফয়সালা করে, ওই বান্দা যখন এতটা চিন্তিত রয়েছে, আমি আল্লাহ তার চিন্তাকে মুক্ত করে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। আমার আব্বারা চিন্তা করুন, আজকে আমরা মোটে চিন্তা করি না। শুনি রেখে দাও, হযরত উসমান হুজুরের কথা বলছিলাম। হযরত উসমান গনি হুজুর আমার আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে। উসমান গনি হুজুরের বড় আশা। আরে নবীর কথাটা আল্লাহ দরবারে বিষয় না, আল্লাহ নবী যেটা বলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়ে গেছে। আমি উসমান, আমি মদিনার অলিতে গলিতে খুনে মিষ্টি পানির ব্যবস্থা অবশ্যই করে দেবো। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান মদিনার জমিনে অলিতে গলিতে যত কুয়াগুলো ছিল, সমস্ত কুয়ার সামনে গিয়ে ওই কুয়ার পানিগুলোকে পরীক্ষা করতে লেগেছে। হযরত উসমান গনি আমার হুজুর আমার পরীক্ষা করতে করতে হঠাৎ করে একটা কুয়াতে গিয়ে ওই পানিটা নিয়ে যে মুখে দিয়েছে, আল্লাহ নবীর কথাটা সত্য হয়ে গেছে, আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই কুয়ার পানিটা আল্লাহ আমার রাসূলুল্লাহর কথাতে মিষ্টি বানিয়ে দিয়েছে। হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার পানিটা পেয়ে বড় আনন্দ করে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে লেগেছে। রব্বুল আলামিন, আল্লাহ এই কুয়ার পানিটা আপনি মিষ্টি বানিয়েছেন, আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব বড় আশা, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহ এই পানি মিষ্টি আমার রাসূলকে তওবা হিসেবে দেবো। এই যুবকেরা, তরুণীরা, হযরত উসমান গনি হুজুর আমার ওই মিষ্টি পানির সুসংবাদ পাওয়ার পরে ওই কুয়াটাকে খারিজ করার জন্য তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে লেগেছে। ওই কুয়ার মালিককে একজন মহিলা বুড়ি মা, ওই বুড়ি আম্মা জানের কাছে গিয়ে সালাতে দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়ি আম্মা জানকে বলতে লেগেছে, মা জান, এই কুয়াটা আমাকে খরিদ করতে হবে, বিক্রি করে দাও। এই কুয়া আপনি বিক্রি করবেন কি বলেন? মা বলছে, বাবা ছেলে রে, বিক্রি যদি আমি করি অনেক টাকা লাগবে, তুমি দিতে পারবে না, তোমার দ্বারা দেওয়া সম্ভব নয়। হযরত উসমান গনি হুজুর জানিয়েছিলেন, আম্মা জান, কত টাকা লাগবে আমি তত টাকাই দেবো, কিন্তু এই কুয়াটা আমার জন্য জরুরি রয়েছে, অবশ্যই আমাকে কুয়াটা দরকার দিতেই হবে। আম্মা বলতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি যখন কুয়াটা নেবে বলছো বাবা, 1,00,000 দিরহাম টাকা আমাকে দিয়ে দাও। ওই সময় উসমান গনি বলেছিলেন, ও আমার আম্মা
বাজার আজকে দিনে যদি আপনি বলতেন আমার সমস্ত অর্থ যদি কুয়ার জন্য দিয়ে দিত আমি অবশ্যই দিয়ে দিতাম, প্রয়োজন হলে সব মাল আমি দিয়ে দিতাম, কিন্তু এই কুয়াটা আমার জন্য অনেক জরুরি। কেন? আমার হাবিবের সাথে আমার জান্নাতে যাওয়ার ব্যাপার রয়েছে। এটাকেই তো বলে ঈমান, এটাকেই তো বলে ভালোবাসা, এটাকেই তো বলে প্রেম, এটাকেই তো বলে প্রেম ভালোবাসা মানবতা, একেই বলে জান্নাতে যাওয়ার আশা। আজকের আপনার আমার মধ্যে জান্নাতে যাওয়ার আশাটা কমে গেছে। দুনিয়ার মায়া মোহাম্মতে পড়ে গিয়ে আজ আমি আপনি জান্নাতে যাওয়ার আশা করি না। এই যুবকেরা ওই কুয়াটা খরিদ করে নিয়ে উসমান গনি হুজুর আমার নবী পাকের দরবারে হাজিরা দিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা উসমান রে, তুমি কি আমার জন্য পানির ব্যবস্থা কি করতে পারলে? উসমান গনি হুজুর হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উসমানের জান্নাতের বড় আশা ছিল, নবী পাকের সাথে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে আল্লাহর নবী বললেন, উসমান কত টাকা দিয়ে কিনেছো? হুজুর 1 লক্ষ দিরহাম টাকা দিয়ে কিনেছি। বাবা তোমার এত শখ কিসের? হুজুর আপনার সাথে জান্নাতে যাব। কত শখ দেখো। কি গো আপনারা বসেছেন, বলুন দিল দিয়ে আমার নবীর সাথী হয়ে জান্নাতে যেতে চান না? নবীর হাতে হাউজে কাউসারের পানি, জান্নাতি পানি পান করার ইচ্ছা আছে না নাই? এই যুবক আছে না নাই? তাহলে যদি থাকে আজ থেকে শহীদে কারবালার যে মাহফিল কায়েম করেছেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ইসলামে যখন আছি ছিলাম ঈমান নিয়ে মরবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আব্বারা চালাক হওয়া ভালো, চালাকি করতে যাবেন না বাপ, ইসলাম নিয়ে চালাকি করবেন। হ্যাঁ, উসমানে গনি, সেই উসমানে গনিকে রাষ্ট্রনায়ক বানানো হলো, সেই উসমানে গনিকে আবার হত্যা করে। এক ধরনের বেঈমান, এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই যুবক শুনছেন তো? মুনাফিকি করাটা মস্ত বড় গুনাহ, কবিরা। পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাহ স্পষ্ট ভাষায়, যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে হবে। আজকে সমাজে মুসলমান লাগিয়ে দেওয়ার মুনাফিকি আছে না নাই? আচ্ছা, এই ভাষাটা কি আপনাদের খারাপ লাগলো নাকি? সমাজে এটা বন্ধ করতে হবে না? হবে না? আরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমরা দুই ভাই যখন মুসলমান, আপনি যদি বিপদে পড়েন তো আমি আপনার পাশে থাকবো, ঠিক না বল? আমি যদি বিপদে পড়ি তো আপনি আমার পাশে থাকবেন, আর আমি যদি বিপদে পড়ি আপনি হাসেন, তাহলে আপনিও